যে মানুষটা পিছনে আছে, শিক্ষা আমার মনে হয় না এসএসসিও পাশ করেছে, এবং সে মনে করেছে সে খুব কুল। এগুলোতে এসব স্টুপিড কথাবার্তা এখন মানুষজন খায় না। এটা মানে এইসব আলো আসবেই একটা গ্রুপের বোকা বোকা স্ক্রিনশট পোস্ট করে, ওই যে মুস্তফা সরোয়ার ফারুকী এটা পোস্ট করে একটু নিজে টাকা পয়সা খেয়ে চলে গেছে, বিদেশ পার হয়ে গেছে। আপনারা বসে আছেন বাংলাদেশে উপদেষ্টা হয়ে, ও ক্রিম খেয়ে চলে গেছে। আপনারা বোকার মতো বসেই থাকবেন আর এসব কমেন্ট করবেন আর মনে করবেন কি কুল, আমি জীবনটা কত ফান, কি ফান। খুব খ্যাত আপনি। মোহাম্মদ হাওলাদার, তোমাকে যত দেখি ততই ভালো লাগে। থ্যাংক ইউ। জুবায়ের পাশা একটা ইমোজি দিয়েছে ফ্লাওয়ারে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবগুলো পড়তে পড়তে যাই, আপনারা ভালো ভালো কমেন্ট লেখেন, পড়বো অবশ্যই, সবারটাই পড়বো। তো যেটা বলছিলাম, কালকে আমার সাথে আসলে অনেক ধরনের মানুষের ইন্টারাকশন হয়, সেখান থেকে মনে হয় যে নানান সাইকোলজি ফিলোসফি নিয়ে অনেকে তার জীবনের সমস্যাগুলো নিয়ে আমার সাথে পার্সোনালি, মেয়েরা আমার সাথে শেয়ার করে, আমরা কথা বলি, আমি তাকে সাজেশন দিই জীবনে কিভাবে এগোনো উচিত, কিভাবে কোনটা রিয়াক্ট করা উচিত। তার ভেতরেই আসলে সেই মানুষটারই ভেতরে সব সলিউশন থাকে, এবং সেটা আমি জাস্ট পথ দেখিয়ে দিই, এর বেশি তো আসলে ক্ষমতা নেই। কারণ যার যে বহন করার, আমি একজনকে বলতে পারি যে তুমি 10 কেজি বালতি পানিটা এভাবে বহন করে দেখতে পারো, তাহলে এতটা কষ্ট হবে না, কিন্তু তাকেই বহন করতে হবে, সেটা তো আর বহন করে দেওয়া কারো পক্ষে সম্ভব না। তো আরেকটা জিনিস থেকে আমার মনে হলো, ফ্র্যাঙ্কলি কথা বলি, সেটা হচ্ছে যে যেমন গতকালকে এখানে অনেকগুলো ইস্যু হচ্ছে, আপনার অনেকগুলো ইস্যু হচ্ছে যেখানে ডিরেক্টলি অপরাধ হচ্ছে। কোনো একটা মেয়েকে তার ফ্যামিলি থেকে, মানে ম্যারিড হওয়ার পরের পরবর্তী ফ্যামিলি, হাজব্যান্ড এবং তার ফ্যামিলি থেকে নানানভাবে টর্চার করা হচ্ছে, এটা এক ধরনের ব্যাপার হচ্ছে, যেটা এমন না যে নতুন হচ্ছে, এটা যুগে যুগে হয়ে আসছে। আর অনেক জায়গা থেকে হচ্ছে যে মেয়েরা নিজেরাই সুইসাইডাল হয়ে যাচ্ছে, হয়তো তার মধ্যে এই জিনিসটা আগেও ছিল, নতুন করে সেই ফ্যামিলির মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচারের কারণে অথবা তার হাজব্যান্ডের পরকীয়ার কারণে সে ওই দিকে ধাবিত হচ্ছে। তো আসলে আমি বোধহয় গুছিয়ে বলতে পারছি না কথাটা, আপনারা বলবেন আমাকে ধরতে পারছেন কিনা আমার কথাগুলো। তো সেখান থেকে আমি বলতে চাচ্ছি যে আসলে আমাদের, জানেন তো, মানে আপনি ধরেন একটা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন, দরজাটা বারবার খুলছে, বন্ধ হচ্ছে, আপনি ব্যথা পাচ্ছেন, আপনি সহ্য করে যাচ্ছেন, মনে হচ্ছে দরজাটা আর একসময় খোলা বন্ধ হওয়া বন্ধ হয়ে যাবে, আর আমি ব্যথা পাওয়া ঠিক হয়ে যাবো, মানে প্রবলেম পরিস্থিতি ঠিক হয়ে যাবে, অথবা আমার সহ্য হয়ে যাবে, ইটস ওকে, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, এটা তো আমার জায়গা। তো আমার কাছে আসলে মনে হয় যে আমরা অনেক দেরিতে এই ব্যাপারগুলো বুঝতে পারি। হ্যাঁ, যে আমি ব্যথা পাচ্ছি এবং এই ব্যথাটা সহ্য করা আমার দরকার নেই। প্রথম কথা, যে কোনো সম্পর্কে, হাজব্যান্ড ওয়াইফের অথবা যে কোনো, আমরা প্রেম করি যখন, প্রেমের সম্পর্কে প্রথমে অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, দুভাবে বড় হওয়া, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে একটা সময় লাগে, ঝগড়া লাগে, ঝগড়াঝাটি খুব সুইট একটা জিনিস, কিন্তু ঘুরে ফিরে একটা ব্যালেন্সড ঝগড়া হওয়া, মানে তুমিও কিছুটা ছাড়লে আমিও কিছুটা ছাড়লাম, এরকম ব্যালেন্সড একটা জায়গা হওয়া খুব জরুরি। তো ব্যালেন্সড অনেকভাবে হতে পারে, ধরেন 20%, 80%ও হতে পারে, 50-50ও হতে পারে, কিন্তু সবসময় 20%, 80% হবে, একজনই জিতবে, এটা ঠিক না। মা বস্ত্রালয় বলেছে, আচ্ছা একজন, একটা পেজের নাম
প্রোফাইলের পেজের নাম্বার আমি জানি না, অনেকগুলো মেসেজ দিলাম কিন্তু তুমি কোনো মেসেজ দেখলে না। এই যে ভাইয়া, আমি আপনার মেসেজ দেখলাম। তো আপু আমি আপনার নতুন বন্ধু। থ্যাংক ইউ ভাইয়া। এটা লিখেছে শাহানুর। তো যেটা বলছিলাম যে সবসময় একজনকেই স্যাক্রিফাইস করতে হবে। যখন ঘটনাটা বারবার হতে থাকবে, তখন আমাদের বোঝা উচিত যে এখানে থামা উচিত। এটা কিন্তু শুধু ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে না, এটা সব সম্পর্কের ক্ষেত্রে, ইভেন সন্তান তার বাবা মাদের সম্পর্কের ক্ষেত্রেও, সব সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্সড থাকা উচিত। আমি এরকমও দেখেছি যে মাকে নিয়ে ভীষণ ভালো পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু বেসিক্যালি আমি কাছ থেকে দেখেছি যে মায়ের সাথে ব্যবহার করছে এভাবে খেলে কেন, এভাবে বসলে কেন, এভাবে উঠলে কেন, এভাবে কথা বললে কেন। দেখে মনে হচ্ছে যে আমি তো মাকে শুধরেই দিচ্ছি, কিন্তু আসলে মায়ের আমি লাইফ ফেল করে দিচ্ছি। মায়ের নিজের চাহিদাটাই বুঝতে পারছে না। তো এই সম্পর্কগুলো নিয়েও কিন্তু আমি বলছি, সব সম্পর্কের একটা ব্যালেন্স থাকা উচিত। আর যদি সেটা না হয়, তাহলে আমাদের সবারই নিজের বোঝা উচিত যে আসলে এটা হবারই নয়। অনেক দেরি হয়ে যাওয়ার নিজের জীবন, আমি আমার জীবন নিয়ে পৃথিবীতে এসেছি, সেটা 50, 60, 70, 80, 100 বছর হতে পারে, কিন্তু জীবনটা আমার। অবশ্যই আমরা পারিবারিকভাবে থাকি, বড় হয়ে থাকি, আমরা সামাজিকভাবে বড় হয়ে থাকি, কিন্তু লোকে কি বলল, অথবা আমার সঙ্গীটা কষ্ট পাবে, অথবা আমার সন্তান কষ্ট পাবে, অথবা আমার বাবা মা কষ্ট পাবে, এইটা ভেবে নিজের চাহিদাগুলো থেকে দূরে চলে গেলাম এবং পরবর্তীতে সেটার সাফার করলাম, সেটা ঠিক না।